মাহাত্ম্য কেন শুনবো? কেন শুনতে হয় একাদশীর দিন মাহাত্ম্য? তাও বলে গেছিলাম, মনে নেই? বলিনি? বলেছিলাম? মা একটু দনমনের মধ্যে রয়েছিলাম, বলেছি কি করে। কেন করতে হয় বলে, এই একাদশীর দিন, আচ্ছা মনে করুন আপনাদের বাড়িতে কেউ ঘুরতে এসছে, যে ব্যক্তি ঘুরতে এসছে তার নামে যদি একটু সুখ্যাতি করেন, আর মনে করুন সে কোন এমএলএ এমপি মনে করুন, আচ্ছা এমএলএ এমপি দরকার নেই, ওই তার কোনো বন্ধু বান্ধব মনে করুন আপনার বাড়িতে ঘুরতে এসছে, তাকে একটু জল খাবার দিয়েছেন, আর দিয়ে যদি তার প্রশংসা করেন, তা সেই ব্যক্তির পরিস্থিতি কেমন হবে? খুব খুশি হয়ে যাবে। এইবার প্রশংসা করতে করতে যদি বলেন যে বাবা এই তুমি তো এমএলএ এর বন্ধু, এক কাজ করো না, আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দাও, বা আমার একটা এই সমস্যা আছে, আমার একটা এই সমস্যাটা একটু মিটিয়ে দাও। কি করবে? বলে আচ্ছা বেশ। বলে কেন? এতক্ষণ সুখ্যাতি শুনেছে তো, তার মনটা কিন্তু এখন আনন্দে ভরে রয়েছে। আর যেই আপনি তার মধ্যে বলেছেন একটু সুপারিশ করে দাও যেন আমি এই কাজটা করতে পারি, বলবে বেশ ঠিক আছে। কি করবে? হয়তো ওখান থেকে ফোন লাগিয়ে দেবে, দাদা এই মুখে আছে আমার পরিচিত, এর একটু এই কাজটা করে দিন, ঝটপট সেই কাজ হয়ে। আর ঠিক তেমন এই একাদশীর দিন দেবী একাদশী আমাদের বাড়িতে বাড়িতে ভ্রমণ করেন। মন দিয়ে শুনবেন, একাদশীর দিন দেবী একাদশী আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভ্রমণ করে। আর যদি সেখানে শুনতে পায় যে আমার নামে কত মহিমা সেখানে কীর্তন হচ্ছে, দেবী একাদশীও আনন্দ হয়ে যায়। দেবী একাদশীর মনেও খুব আনন্দ লাগে, আরে বাবা আমার নামে এত সুন্দর সুন্দর কথা এরা বলছে, আর যেই আনন্দ হয়ে যায়। আর তখন যদি আপনি একটু বলে দেন যে হে দেবী আপনি একটু গোবিন্দকে আমার হয়ে সুপারিশ করে দিন, সে যেন আমাকে কৃষ্ণ ধন দেয়, না জানি সেই সুপারিশ পেয়ে গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই ধনে আপনাকে ধনী করে দেয়। ফ্রেন্ডস এগুলো এই কারণে একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অবশ্যই শোনা দরকার।